আজকে কেমিস্ট্রি ক্লাস ছিল। আমি আজকে ফিজিক্স নিচ্ছি, কালকে কেমিস্ট্রি নেব। আচ্ছা দাদা। আগের দিন কেমিস্ট্রি লস অফ মোশন চ্যাপ্টার চলছিল। লস অফ মোশনের আগের দিন ব্লক অন ব্লক দেখেছিলাম। ব্লক অন ব্লক দেখেছিলাম, আজকে বলেছিলাম পুলি দেখব। আজকে পুলি থেকে শুরু করব। পুলির ট্রিক্স আছে, কনসেপ্ট আছে। যারা যারা বেসিক জিনিসপত্র জানিস তারা তারা হয়তো প্রথম 5-6 মিনিট স্কিপ করলে অসুবিধা নেই, কিন্তু যারা বেসিক জানিস না তারা কন্টিনিউ করতে পারিস। তাহলে শুরু করি, চলো। ফার্স্টে কনসেপ্ট বুঝবো, তারপরে ট্রিক্স। ফার্স্টে কনসেপ্ট বুঝবো, তারপরে ট্রিক্স বুঝবো। দেখো, এটা একটা পুলি, এটা স্ট্রিং, এটা পুলি, এটা স্ট্রিং, এটা স্ট্রিং। বলতো এই পুলিটাতে স্ট্রিং দুটো সেম না ডিফারেন্ট? আমি বলেছিলাম প্রথমের দিকে, ফার্স্ট লেকচারে মনে হয়, যে স্ট্রিং যদি সেম হয় টেনশনও সেম হবে। স্ট্রিং সেম তো টেনশন সেম, স্ট্রিং ডিফারেন্ট তো টেনশন ডিফারেন্ট। চলো, দেখো আমাদের সিলেবাসে সবগুলি হচ্ছে মাসলেস আর ফ্রিকশনলেস পুলির কথা বলেছে। আমাদের সিলেবাসে সবগুলি হচ্ছে মাসলেস অ্যান্ড ফ্রিকশনলেস। আমাদের সিলেবাসে সবগুলি আছে মাসলেস পুলি আর ফ্রিকশনলেস। ওকে। আমি এখানে বলেছি যে M2 গ্রেটার দ্যান M1। এটা একটা পুলি, এর একটা সাইডে M1 বস্তু ঝোলানো আছে, M1 অবজেক্ট, আর একটা সাইডে দুটো স্ট্রিং এ দুটো অবজেক্ট ঝুলানো আছে। আমি বলেছি M2 গ্রেটার দেন M1, তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে হবে? এই বরাবর। উল্টোর দিকে। অ্যাক্সিলারেশন কোন বরাবর হবে? এই বরাবর। এই স্ট্রিংটা নিচের দিকে নামবে। প্রথম থেকে কনসেপ্ট ক্লিয়ার করবা, দেন ট্রিক্স। আর এই স্ট্রিংটা কোন দিকে উঠবে? ওপর দিকে। ইয়েস অর নো? রাইট সাইডের স্ট্রিংটা নিচের দিকে নামবে। আমি বলেছি M2 গ্রেটার দেন M1, তার মানে রাইট সাইডের স্ট্রিংটা আমার নিচের দিকে নামবে, আর লেফট সাইডের স্ট্রিংটা ওপরের দিকে উঠবে। আচ্ছা, অ্যাক্সিলারেশন কি সেম হবে? দুটো সাইডের অ্যাক্সিলারেশন কি সেম হবে? আমি দুটোতেই এ এ বলেছি অ্যাক্সিলারেশন।
অ্যাক্সেলারেশন কি সেম হবে না ডিফারেন্ট হবে? অ্যাক্সেলারেশন দাদা সেমই হবে। অ্যাক্সেলারেশন সেম হবে। এই রাইট সাইডের স্ট্রিংটা যদি এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামে, রাইট সাইডের স্ট্রিংটা যদি এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামে, লেফট সাইডের স্ট্রিংটা আমার এ অ্যাক্সিলারেশন নিয়েই ওপরে উঠবে। এখানে অ্যাক্সিলারেশন ডিফারেন্ট হবে না, অ্যাক্সিলারেশন সেম। দুটো কেসই অ্যাক্সিলারেশন কি আমার সেম। ওকে। আচ্ছা, টেনশন কি হবে? এখানে টেনশন হবে একটা টি, টেনশন টি। এখানেও টেনশন টি, কারণ স্ট্রিং আমার সেম, স্ট্রিং সেম। এই বরাবর টেনশন হবে টি, এই বরাবর টেনশন হবে। ডান। নোট বলে একটা কথা লিখে রাখো, অ্যাক্সিলারেশন যেদিকে হবে সেদিকের ফোর্সকে পজিটিভ ধরবে, সেদিকের ফোর্সকে পজিটিভ ধরবে। অ্যাক্সিলারেশন যেদিকে হবে সেদিকের ফোর্সকে কি ধরবো? পজিটিভ ধরে নেব। অ্যাক্সিলারেশন যেদিকে হবে সেদিকের ফোর্সকে কি ধরে নেব? পজিটিভ। ওকে, চলো এবার অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করব। ফার্স্টে আমি কি করব? এফবিডি ড্র করব। ফার্স্টে কি ড্র করব? এফবিডি। এফবিডি ড্র করার আগে বলে দিই, এম টু নিচের দিকে কি? এম টু জি। নিচের দিকে ফোর্স কি হবে? এম টু জি। এখানে নিচের দিকে এম ওয়ান এর কাছে কি হবে? এম ওয়ান জি। এম ওয়ান জি। এবার এফবিডি ড্র করব। আমি বলেছি প্রত্যেকটাকে সে এফবিডি ড্র করা মাস্ট, কম্পালসারি। এফবিডি ফর এম ওয়ান, এম ওয়ান এর এফবিডি ড্র করবো। দেখো এম ওয়ান এর এফবিডি ড্র করলে কি হবে? নিচের দিকে এম ওয়ান জি, ওপরের দিকে টি ওয়ান টি, ওপরের দিকে টি। অ্যাক্সিলারেশন কোন দিকে? ওপরের দিকে। অ্যাক্সিলারেশন কোন দিকে? ওপরের দিকে। এটা হচ্ছে এম ওয়ান এর এফবিডি। এম টু এর এফবিডি ড্র করো। নিচের দিকে এম টু জি, ওপর দিকে টি। অ্যাক্সিলারেশন কোন দিকে? নিচের দিকে। অ্যাক্সিলারেশন কোন দিকে? নিচের দিকে। ওকে, এফবিটিটা বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এবার ইকুয়েশন ক্রিয়েট করব। প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিয়ার করব। এবার ইকুয়েশন ক্রিয়েট করব। আমি কি বলেছি? অ্যাক্সিলারেশন যেদিকে হবে সেদিকের ফোর্সকে পজিটিভ ধরব। ফার্স্ট এফবিটিতে আমার অ্যাক্সিলারেশন কোন দিকে? আপওয়ার্ড। অ্যাক্সিলারেশন কোন দিকে? আপওয়ার্ড। তাহলে কোনটাকে পজিটিভ ধরবো? টেনশন ফোর্সটাকে। কোনটাকে পজিটিভ ধরবো? টেনশন ফোর্সটাকে। তাহলে টি, আর অপোজিট সাইডের ফোর্সটাকে নেগেটিভ, মাইনাস এম ওয়ান জি ইজুকাল টু এম ওয়ান এ। ইয়েস অর নো? এফ ইজুকাল টু এম এ সূত্র থেকে। বুলি কনসেপ্ট কোথা থেকে এসছে? এফ ইজুকাল টু এম এ, এফ ইজুকাল টু এম এ। পার ফোর্স ইজুকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ফোর্স ইজুকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সেকেন্ড এফবিডি যদি ইকুয়েশন ড্র করতে, এটা এক নাম্বার ইকুয়েশন। এটা সেকেন্ড এফবিডির অ্যাক্সিলারেশন কোন দিকে? নিচের দিকে। অ্যাক্সিলারেশন কোন দিকে? নিচের দিকে। তাহলে এম টু জিটা হচ্ছে পজিটিভ। এম টু জি কি? পজিটিভ। এম টু জি মাইনাস টি ইজুকাল টু এম টু এ। ইয়েস অর নো বলো? বোঝা গেছে? বোঝা গেছে কি করলাম? হ্যাঁ দাদা। সার্থক বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে আমি এবার যদি দুটো ইকুয়েশন সলভ করি, দুটো ইকুয়েশন যদি সলভ করি কি আসবে দেখো। দুটো ইকুয়েশন সলভ করছি। টি মাইনাস
টি মাইনাস এম ওয়ান জি ইজ ইকুয়াল টু এম ওয়ান এ, আর এম টু জি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম টু এ। টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি পড়ে থাকছে? জি কমন নিলে পড়ে থাকছে এম টু মাইনাস এম ওয়ান, আর এদিকে পড়ে থাকছে এ এম ওয়ান প্লাস এম টু। তাহলে আমার কি আসছে? অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি আসছে? ভালো করে দেখো, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি আসছে? অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে জি m2 minus m1 by m1 plus m2. এম টু মাইনাস এম ওয়ান ইন্টু জি বাই ওয়ান প্লাস, এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। শর্ট ট্রিক্স দিয়ে অ্যাক্সিলারেশন বার করা যাবে, টেনশন বার করা যাবে না। আমি দেখাবো, শর্ট ট্রিক্স দিয়ে অ্যাক্সিলারেশন বার করা যাবে কিন্তু টেনশন বার করতে পারবো। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট যদি বোঝা হয়ে থাকে তাহলে এবার শর্ট ট্রিক্সে আসবে। কি করলাম আরেকবার বেসিক কনসেপ্টটা বলছি। অ্যাক্সিলারেশন যেদিকে হবে সেদিকের ফোর্সকে পজিটিভ ধরুন। অ্যাক্সিলারেশন যেদিকে হবে সেদিকের ফোর্সকে পজিটিভ ধরুন। এম ওয়ান এর কেসে নিচের দিকে এম ওয়ান জি, ওপরের দিকে টি। অ্যাক্সিলারেশন ওপরের দিকে, তার মানে টি মাইনাস এম ওয়ান জি ইজ ইকুয়াল টু এম ওয়ান। সেকেন্ড কেসে অ্যাক্সিলারেশন নিচের দিকে এম টু জি এর দিকে, তাহলে এম টু জিটা হচ্ছে পজিটিভ, মাইনাস টি ইজ ইকুয়াল টু এম টু এন। ঠিক আছে, দুটো কেসেই অ্যাক্সিলারেশন সেম হবে। এম টুটা যদি 5 অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামে, এম ওয়ানটা 5 অ্যাক্সিলারেশন নিয়ে ওপরের দিকে। ওকে, এটা হচ্ছে শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্স করার ক্ষেত্রে কি করব? এই যে পুলির মধ্যে যে স্ট্রিংটা দিয়ে এম ওয়ান এম টু ঝুলানো আছে, এটা পুলি থেকে উঠিয়ে নিয়ে একটা বেঞ্চের ওপর নিয়ে চলে যাব। কি করে নেব দেখো, এই ধরো একটা বেঞ্চ, এর মধ্যে আমি কি করেছি, এম ওয়ান এম টু। দেখো আমি আমি যদি এই দুই পাশের এম ওয়ান আর এম টু কে যদি হাতে ধরে এরকম করে পুলি থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে যদি বেঞ্চের ওপর রাখি, এরকম হবে না দেখতে অনেকটা, হ্যাঁ কি না? হ্যাঁ প্রত্যেকটা শর্ট ট্রিক্স এরকম করেই বেরো। আচ্ছা, এবার আমি কি করব, ফোর্স গুলো ড্র করব। এম টুর এপাশে ছিল এম টু জি, এম ওয়ান এর এপাশে ছিল এম ওয়ান জি, এখানে টি টেনশন ফোর্স, এখানে টি টেনশন ফোর্স। ওকে, আমি এই পুরোটাকে একটা সিস্টেম ক্যালকুলেট করে নেব, বা অ্যাজিউম করে নেব, পুরোটাকে একটা আমি সিস্টেম ধরে নেব। পুরোটা কি একটা আমার কাছে সিস্টেম। পুরোটা যদি আমার কাছে সিস্টেম হয়ে যায়, তাহলে বলো, এই টেনশন ফোর্স গুলো ইন্টারনাল ফোর্স ফোর্স হয়ে গেল না? টেনশন ফোর্স গুলো কি ফোর্স হয়ে গেল? ইন্টারনাল। টেনশন ফোর্স গুলো আমার কাছে কি ফোর্স হয়ে গেল? ইন্টারনাল ফোর্স হয়ে গেল। পুরোটাকে যদি আমি একটা সিস্টেম ধরে নিই, আমি এম টু টাকে রাইট সাইডে এম টু জি বরাবর টানছি, এম ওয়ানটাকে লেফট সাইডে এম ওয়ান জি বরাবর টানছি। ঠিক আছে, আর মাঝখানে যে টেনশন ফোর্স, এই টেনশন ফোর্স গুলো আমার কাছে ইন্টারনাল ফোর্স হয়ে গেল। তো আমি শর্ট ট্রিক্স এর ক্ষেত্রে ইন্টারনাল ফোর্স কে নেব না, শুধুমাত্র এক্সটার্নাল ফোর্স কে নেব। কাকে নেব? শুধুমাত্র এক্সটার্নাল ফোর্স কে। অ্যাক্সিলারেশনের সূত্র কি? এ ইজ ইকুয়াল টু নেট ফোর্স বাই নেট মাস। নেট ফোর্স বাই নেট মাস। এই ফোর্সটা কি হতে হবে স্যার? এক্সটার্নাল ফোর্স, অনলি এক্সটার্নাল, নট ইন্টারনাল, অনলি এক্সটার্নাল ফোর্স, অনলি এক্সটার্নাল ফোর্স। ওকে, আচ্ছা, এম টুর অ্যাক্সিলারেশন কোন দিকে? এদিকে। এম ওয়ান এর অ্যাক্সিলারেশন কোন দিকে? এম ওয়ান এর অ্যাক্সিলারেশন কোন দিকে?
M1 এর অ্যাক্সিলারেশন উল্টো দিকে। উল্টো দিক বলতে এম ওয়ান এর কি লেফট সাইড না রাইট সাইড, কোন দিক? লেফট সাইড উল্টোটা? রাইট সাইডেই তো হবে মানে, যদি ইয়েতে হয়। রাইট সাইডে আসবে, দেখি কেমন রাইট সাইডে আসে। আচ্ছা, আচ্ছা। এদিকে বলছিস? এই যে এদিকে, হ্যাঁ। এদিকে। হুম, হ্যাঁ। ওকে, একদমই তাই। অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু, আচ্ছা, নেট নেট ফোর্স এক্সটার্নাল ফোর্স কি? M2। এক্সটার্নাল ফোর্স কি আমার M2G আর M1G? এক্সটার্নাল ফোর্স আমার M2G আর M1G, ঠিক আছে? M2 মাইনাস M1 ইন্টু G বাই নেট মাস কত? M2 প্লাস M2 প্লাস M। এটাই তো আমার ইকুয়েশন সলভ করে বেরিয়েছিল, ইয়েস অর নো? হ্যাঁ। ফোর্স M2 মাইনাস M1 কেন হলো? না তো M2 প্লাস M1 ও তো হতে পারে। নেট ফোর্সের ওখানে M2 মাইনাস M1 কেন? কেন কি দাদা, M2 মানে ইয়েটা বেশি আর কি, মানে ফোর্সটা। না, M2 ফোর্স বেশি আছে বলে মাইনাস হলো? মানে M2 যেহেতু ওয়েটটা বেশি, ওই জন্য তো হুম, M1 কে টানবে ওই। দেখ, আমি কি বলেছি ভালো করে বুঝবো, শর্ট ট্রিক্স এর এই জায়গাটা ভালো করে বুঝ। আমি কি বলেছি? অ্যাক্সিলারেশন যেদিকে হবে সেদিকের ফোর্সকে পজিটিভ ধরবো, হ্যাঁ কি না বলেছি তো? হ্যাঁ অ্যাক্সিলারেশন দাদা। যেদিকে হবে সেদিকের ফোর্সকে পজিটিভ হুম। ধরবো। M2 M1 দুটোরই অ্যাক্সিলারেশন কোন দিকে? রাইট সাইডে। কোন দিকে? রাইট সাইডে। রাইট সাইডে কোন এক্সটার্নাল ফোর্সটা আছে? M2G। কোন এক্সটার্নাল ফোর্সটা আছে? M2G, তাই M2 জি। M2টাকে পজিটিভ ধরেছি। আর M1টা ঠিক তার অপোজিটে, তাই M1টাকে নেগেটিভ ধরেছি। তাহলে M2 মাইনাস M1 ইন্টু জি, আর নিচে নেট মাস কত? M2 প্লাস M1, ইয়েস অর নো বলো, হ্যাঁ, M2। হ্যাঁ হ্যাঁ কি না? দাদা, বুঝেছি। কনসেপ্টটা তো এটা ছিল যে এদিকে অ্যাক্সিলারেশন হবে সেদিকের ফোর্সকে পজিটিভ, আর অপোজিট দিকের ফোর্সকে হ্যাঁ, নেগেটিভ। তাহলে এখানে হ্যাঁ, আমার দুটো এক্সটার্নাল ফোর্স, একটা M2G একটা M1G। M2G এক্সটার্নাল ফোর্সটা অ্যাক্সিলারেশনের দিকে, তাই M2টাকে পজিটিভ, আর M1টা তার বিপরীত দিকে, তাই M1টাকে নেগেটিভ। M2 মাইনাস M1 ইন্টু জি বাই M2 প্লাস M1। তাহলে এটা শর্ট ট্রিক্স, এটা আমি কনসেপ্ট ওয়াইজ বললাম, তাও আমার এটা বেরিয়েছিল। শর্ট ট্রিক্স বললাম, তাও আমার এটাই বেরোলো, ইয়েস অর নো? হ্যাঁ দাদা। পারা যাবে? কোশ্চেন সলভ করতে পারা যাবে? হ্যাঁ দাদা। চলো, যদি কোশ্চেন সলভ করতে পারা যায় তাহলে চলো, কোশ্চেন সলভ হয়ে যাবে। আর শর্ট ট্রিক্সে একটা কথা বলেছি যে শর্ট ট্রিক্স দিয়ে অ্যাক্সিলারেশন বার করা যাবে, কিন্তু টেনশন ফোর্স বার করা যাবে না। কারণ টেনশন ফোর্সটা শর্ট ট্রিক্সে পুরোটা ইন্টারনালের ভেতরে পড়ে যাচ্ছে, টেনশনটাকে ক্যালকুলেট করা হচ্ছে না। তাই আমাকে যদি টেনশন ফোর্স বার করতে দেয় তখন কিন্তু আমার ইকুয়েশন বানাতেই হবে, ইকুয়েশন ক্রিয়েট হ্যাঁ দাদা। করতেই হবে সেই সময়, ঠিক আছে? শুধু অ্যাক্সিলারেশন বলে শর্ট ট্রিক্স দিয়ে বার করতে পারবো, কিন্তু টেনশন ফোর্স হলে আমি শর্ট ট্রিক্স দিয়ে শুধু বার করতে পারবো না, ইকুয়েশন আমার ক্রিয়েট করতেই হবে। বলো অ্যাক্সিলারেশন কত হবে? এখানে 2 4 সব কেজিতে আছে, ঠিক আছে? 5 কেজি, 2 কেজি, 4 কেজি। 5 কেজি, 2 কেজি, 4 কেজি সব কেজিতে আছে।
অ্যাক্সিলারেশন ফাইন্ড কর। জি এর ভ্যালু যদি 10 ধরি তাহলে তো 10/11 হবে। জি এর ভ্যালু ধরতে হবে না, জি এর ভ্যালু না ধরেই বল। 1/11 ইন্টু জি। জি এর ভ্যালু না ধরেই বল। এটা তো দাদা 1/11 আছে। মানে জি/11 তাই বলছিস? হ্যাঁ হ্যাঁ, জি/11। আর কারণ পরীক্ষিত এ স্যার, ও আচ্ছা অক্ষয় বেরিয়ে গেছে। এ স্যার তো গ্রুপে একটা মেসেজ করছে তোদের কি ক্লাস করার ইচ্ছে থাকলে জয়েন হয়, পরের দিন থেকে লস অফ মোশনের ক্লাসে জয়েন হবি না। মানে এত ঠিক আছে, ছ্যাবলা ছেলে করছি। পেলে সব, এত পরিমাণে ছ্যাবলা পুরো হয়। পরীক্ষিত অ্যান্সার বল কত হবে, তাড়াতাড়ি বল, এতক্ষণ লাগে করতে? পরীক্ষিত তোরটা দিবি? তাহলে আর ক্লাসে থেকে লাভ কি যদি উত্তরই না দিস। একদম। অ্যাক্সিলারেশনের নিচের দিকে ঠিকই বলেছিস স্যার তো, এর অ্যাক্সিলারেশন উপরের দিকে, তাই তো। আমি যদি শর্ট ট্রিক ধরি, এ ইজ ইকুয়াল টু এই গোটাটা, এই গোটাটা নিচের দিকে নামছে, তার মানে 4 আর 2 কত হয় 6। অ্যাক্সিলারেশন এদিকে, অ্যাক্সিলারেশন যেদিকে সেদিকের ফোর্সকে কি ধরবো, পজিটিভ, তাই তো। আর এটার অ্যাক্সিলারেশন কোথায়, আমি যদি এটাকে টেবিলের ওপর নিয়ে গিয়ে সাজাই, যদি এটাকে টেবিলের ওপর নিয়ে গিয়ে সাজাই কি হবে, 5 2 4, এপাশে 4 + 2 6G, আর এপাশে 5G, এপাশে 5, অ্যাক্সেলারেশন এদিকে। তাহলে আমি যদি শর্ট ট্রিক্স লাগাই কি হবে, এ ইজ ইকুয়াল টু এম, যেদিকে অ্যাক্সেলারেশন সেদিকের ফোর্স পজিটিভ, তার মানে 6Gর ফোর্স পজিটিভ, তাহলে 6 দাদা, - 5 ইন্টু জি। দাদা লিনা জয়েন করতে বলছে গ্রুপে, মানে ক্লাসে, সরি। নিচে 5 + 6, তার মানে G/11, G/, ওকে ঠিকই বলেছিস স্যার তো, G/11 বলতে যখন পেরেছিস তাহলে বোঝা গেছে। এবার আসবো অ্যাক্সিলারেশনের সাইনের দিকে, তোরা সলভ কর, আমি বলছি। আমি একটা সাইন দেখিয়ে নিই। দেখ, অ্যাক্সিলারেশন এই বরাবর হবে, আর এই স্ট্রিং এর অ্যাক্সিলারেশন, দুটো স্ট্রিং সেম, অ্যাক্সিলারেশন রাইট সাইডে 3 কেজির ক্ষেত্রে অ্যাক্সিলারেশন 3 কেজি নিচের দিকে পড়বে,
আর এক কেজিটা সেম অ্যাক্সিলারেশন নিয়ে ওপরের দিকে উঠবে। কোনটারটা মাইনাস কোনটারটা প্লাস, কোন অ্যাক্সিলারেশন নেগেটিভ কোন অ্যাক্সিলারেশন পজিটিভ। তিনের দিকে যেটা আছে ওটা দাদা পজিটিভ হবে তো। যেটা তিনের দিকে আছে এটা, ও না না না, পুলির ক্ষেত্রে মানে কি যেটা উপরের দিকে উঠছে ওটা না পজিটিভ, যেটা নিচের দিকে নামছে। হ্যাঁ মানে হচ্ছে না, পুলির ক্ষেত্রে না, ব্যাপারটা হচ্ছে যেটা মানে নিচের দিকে নামছে যেটা, লিখে লিখে লিখছি তারপর বলছি, ঠিক আছে, লিখে নিচ্ছি। হ্যাঁ যখন নিচের দিকে অ্যাক্সিলারেশন হবে তখন নেগেটিভ ধরবে, যখন নিচের দিকে অ্যাক্সিলারেশন হবে নেগেটিভ ধরবে, নেগেটিভ। নিচের দিকেরটাকে যদি নেগেটিভ ধরবি, ওপরের দিকেটাকে সিমিলারলি পজিটিভ ধরবো, ঠিক আছে। হ্যাঁ নিচের দিকের অ্যাক্সিলারেশনকে যদি আমি নেগেটিভ ধরি, নিচের দিকের অ্যাক্সিলারেশনকে যদি আমি নেগেটিভ ধরি, ওপরের দিকের অ্যাক্সিলারেশনকে পজিটিভ ধরি। ওয়াই এর যদি ওয়াই অ্যাক্সিস এর নিচের দিকে নামলে কি হয়, নেগেটিভ। ওয়াই অ্যাক্সিস এর নিচের দিক হ্যাঁ বরাবর কি নেগেটিভ, নিচের দিকে নামলে। তাই ওয়াই অ্যাক্সিস বরাবর যখন অ্যাক্সিলারেশন নিচের দিকে নামছে তখন নেগেটিভ ধরবো, ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন যখন উপরের দিকে উঠছে তখন পজিটিভ ধরবো। ওকে, আমরা জাস্ট অ্যাজিউম করে নিই যে এই অ্যাক্সিলারেশনটাকে আমি নেগেটিভ ধরলাম, অ্যাক্সিলারেশনটাকে পজিটিভ ধরলাম, ঠিক আছে। এবার কোশ্চেন সলভ করার পর আমি যদি দেখি আমি যেটাকে নেগেটিভ ধরলাম সেটা পজিটিভ বেরাচ্ছে, তার মানে আমি ভুল অ্যাক্সিলারেশন ধরেছিলাম, তার মানে আমার ডিরেকশনটা উল্টো দিকে হবে, এটাই বোঝা গেল। অ্যাক্সিলারেশনের কেসটা কি হয় সার্থক, এই যে হ্যাঁ দাদা নেগেটিভ বোঝা গেছে। পজিটিভ, নেগেটিভ পজিটিভটা ধরেছি না, এটা আমরা জাস্ট অ্যাজিউম করে নিয়েছি। এটা বলতে পারিস সব অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই এরকম ভাবে নিচের দিকের অ্যাক্সিলারেশনকে নেগেটিভ আর উপরের দিকের অ্যাক্সিলারেশনকে পজিটিভ ধরে করবো, ঠিক আছে। পজিটিভ। এবার ধর কোনো ম্যাথের ক্ষেত্রে, কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ধর আমি যেটাকে নেগেটিভ অ্যাক্সিলারেশন ধরেছিলাম সেই অ্যাক্সিলারেশনের ভ্যালু আমার পজিটিভ বেরোচ্ছে, তার মানে আমি উল্টো ধরেছিলাম, তার মানে আমি কি ধরেছিলাম, উল্টো। মানে আমার এটাকে যদি উল্টো। এটা যদি এখন প্লাস আসে, এই যে এই অ্যাক্সিলারেশনটাকে আমি নেগেটিভ ধরেছি, এটা ধর এখন সলভ করার পর দেখলাম প্লাস আসছে, তার মানে আমি উল্টো ধরেছি, এটা ডিরেকশনটা হবে এই বরাবর আর এটার ডিরেকশনটা হবে এই বরাবর। বোঝা গেল আমি কি বলতে চাইছি। এত মাথা ঘামাতে হবে না, অঙ্ক করলে বুঝতে পারবি। আমি শুধু যেটুকু বলেছি সেটুকু মনে রাখ, নিচের দিকে অ্যাক্সিলারেশন হলে নেগেটিভ, ওপরের দিকে অ্যাক্সিলারেশন হলে পজিটিভ। পজিটিভ। নিচের দিকে অ্যাক্সিলারেশনের তারপর একটা অঙ্ক আছে, সেরকম অঙ্ক টাইপ আসলে আমি বলে দেবো। নিচের দিকে অ্যাক্সিলারেশন হলে নেগেটিভ, ওপরের দিকে অ্যাক্সিলারেশন হলে পজিটিভ। আমি যদি এবার এটা কোশ্চেন সলভ করি, এই বরাবর 3G কাজ করবে, এই বরাবর 1G, এই বরাবর 1G। ওকে, টেনশন ফোর্স টি, এটারও টেনশন ফোর্স টি। ওকে, এবার আমি শর্টকাট, যদি শর্টকাট রুলস ইউজ করি, তিন বেঞ্চ, মাইনাস ওয়ান বাই চার, হুম, 2/4 মানে 2 হবে। 3, এই বরাবর 3G, এই বরাবর 1G। আমি জাস্ট যেরকম আছে সেরকম তুলে নিয়ে জিনিসটাকে একটা বেঞ্চের ওপর রেখে দিচ্ছি। অ্যাক্সিলারেশন কোন দিক বরাবর, এই বরাবর। আমি কি বলেছি যে এ ইজ ইকুয়াল টু নেট ফোর্স বাই নেট, এ ইজ ইকুয়াল টু নেট ফোর্স, যেদিকে অ্যাক্সিলারেশন হচ্ছে সেদিকের ফোর্স কে পজিটিভ ধরবো, তার মানে 3 হচ্ছে পজিটিভ, 3G পজিটিভ, 3G মাইনাস 1G, 3 মাইনাস 1, জিটাকে কমন নিয়ে নিয়েছি। আর নিচে m1 প্লাস m2, m1 প্লাস m2 মানে 3 প্লাস 1 4, মানে 2G/4, 2G/4 মানে G/2, yes or no। হ্যাঁ আচ্ছা, অ্যাক্সিলারেশন আমার G/2 বেরিয়েছে, তাহলে এই অ্যাক্সিলারেশন কত, এই 3 ব্লকটার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস G/2, 3 অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে, 3 ব্লকটার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন মাইনাস G/2, আর 1 কেজির ব্লকটার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন হচ্ছে প্লাস G/2। ওকে, ভ্যালু সেম, সাইন আলাদা, যেহেতু দুটো ডিফারেন্ট ওয়েতে অ্যাক্সিলারেট করছে, ঠিক আছে। একটা নিচের দিক বরাবর ডাউনওয়ার্ডস, একটা আপওয়ার্ডস। আমি বলেছি ডাউনওয়ার্ডস যখন হবে তখন নেগেটিভ, যেহেতু ওয়াই নেগেটিভ অ্যাক্সিস বরাবর যাচ্ছে।
নিচের দিকে। আর 1 কেজির ব্লকটা ওয়াই এর পজিটিভ অ্যাক্সিস বরাবর উপর দিকে যাচ্ছে, তাই তো? ওপর দিকে ওয়াই এর উপর দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ বলি তো, ইয়েস অর নো? হ্যাঁ। ওকে, সেই হিসাবে আমি ধরে নিচ্ছি, সেই হিসাব করে আমি ধরে নিচ্ছি। ওকে, তাহলে 3 কেজির ব্লকের অ্যাক্সিলারেশন হচ্ছে -g/2, 1 কেজি ব্লকের অ্যাক্সিলারেশন হচ্ছে +y। ডান? এটুকু ডান তো? হ্যাঁ। তখন তাহলে এই কোশ্চেনটা করুন। আচ্ছা, নেক্সট পেজে। কর। ওর উপরের দিকে ওটা কি 5, তাই তো? 5 কেজি আর 1 কেজি ঠিক আছে। অ্যাক্সিলারেশন ফাইন্ড কর। অ্যাক্সিলারেশন ফাইন্ড। অ্যাক্সিলারেশন যেদিকে ধরবো সেদিকের ফোর্সকে পজিটিভ। সেটা দাদা 2/3 জি হবে, মানে টু কত জি বাই থ্রি কত আসছে? 2g/3। 2g/2 মানে জি? 2g/3। আচ্ছা, 2g/3 আসছে। টু হ্যাঁ। জি বাই থ্রি মানে 2/3 জি। ওকে, দেখা যাক। এক জায়গায় গন্ডগোল করেছিস, আমি বুঝে গেছি কোথায় গন্ডগোল করেছি। আগে আমি ফোর্স গুলো এঁকে নে। আমি অ্যাক্সিলারেশন এটা ধরলাম নিচের দিক বরাবর, আমি ধরলাম এটার অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ডস। তাহলে এটার অ্যাক্সিলারেশন কোন দিক হবে? এই বরাবর। ওকে, আচ্ছা। 1 কেজি নিচের দিকে, 1 জি। ওপর দিকে টেনশন ফোর্স টি, এটার টেনশন ফোর্স টি এই বরাবর। 5 জি কে পাশে হবে? না, নিচের দিকেই তো হবে। নিচের দিকে। তুই কি ওদিকে ধরেছিস? হবে যে নিচের দিকে। 5 যদি তাহলে নিচের ভুল দিকে হয়েছে। হয়, এই সারফেসটা 5 কেজির ওপর একটা নর্মাল রিয়াকশন দিচ্ছে এন, ইয়েস অর নো? নর্মাল রিয়াকশন আমি হ্যাঁ, পড়িয়েছি। হ্যাঁ, নর্মাল রিয়াকশন হ্যাঁ, আর 5 জি পরস্পর পরস্পরকে কি করে নেবে? ব্যালেন্স করে নেবে, তাই তো? তার এই পুরো হ্যাঁ। সিস্টেমটা আমার 5 জির কোনো ইম্পর্টেন্স আছে? না। নেই, ও নেই। আচ্ছা। ওকে, 5 জির কোনো, তুই 5 জি ধরে করেছিস, 5 জির হুম। কোনো ইম্পর্টেন্স। ওকে, চলো। আমি ফার্স্টে এফবিডি। 5G জায়গাটা আরেকবার বলো দাদা। 5 জির জায়গাটা, আচ্ছা। 5 কেজি ব্লকের কোনো কিছুর অভিকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করে? নিচের দিকে। নিচের তাহলে দিকে, ফাইভ হ্যাঁ। জি কোন দিকে কাজ করবে? নিচের দিকে তো, ইয়েস অর নো?
হ্যাঁ। আর এই সারফেসটা 5 কেজি কে একটা নর্মাল রিয়াকশন এন দেবে। এই নর্মাল হ্যাঁ। রিয়াকশন এন আর 5G কি করে নেবে, পরস্পরকে ব্যালেন্স করে নেবে। আচ্ছা। এন ইজ ইকুয়াল টু 5G, বুঝতে তাহলে 5G, এখানে তো 5Gর কোনো ইম্পর্টেন্সই নেই, তাই না? আমার দেখ সব ফোর্স গুলো লেফট আর রাইট বরাবর হচ্ছে, লেফট আর রাইট বরাবর। আমি এফবিটি ড্র করি, দেখ বুঝতে পারবি, এফবিটা ড্র করি, দেখ বুঝতে পারবি। দেখ 1 কেজির এফবিটি ফার্স্টে ড্র করছি, ফার্স্টে 1 কেজির এফবিটিটা ড্র করছি। নিচের দিকে 1G, নিচের দিকে 1G। অ্যাক্সিলারেশন 5 কেজির অ্যাক্সিলারেশন কি নিচের দিকে হতে পারে? 5 কেজির অ্যাক্সিলারেশন কি নিচের দিকে হতে পারে? হতে পারে না। ঠিক আছে, তাই না, 5G না। আর এন পরস্পরকে ব্যালেন্স করে নিচ্ছে। 1G নিচের দিকে, ওপরের দিকে টি, ওপরের দিকে টি, অ্যাক্সিলারেশন নিচের দিকে, অ্যাক্সিলারেশন নিচের দিকে। তাহলে আমি এখান থেকে কি ইকুয়েশন বলতে পারি? অ্যাক্সিলারেশন যেদিকে সেদিকের ফোর্সকে পজিটিভ ধরবো, তার মানে 1G পজিটিভ, মাইনাস টি ইজ ইকুয়াল টু এ। ইয়েস অর নো? ঠিক। এবার 5 কেজির এফবিডি ড্র করছি। এটা 5 কেজি, 5G নিচের দিকে, ওপরের দিকে নর্মাল রিয়াকশন, উপরের দিকে নর্মাল রিয়াকশন, এদিকে টেনশন ফোর্স আর এদিকে আর অ্যাক্সিলারেশন। ওদিকে আমাকে তো acceleration। অ্যাক্সিলারেশন বার করতে হবে। হ্যাঁ। অ্যাক্সিলারেশন তো আমার রাইট সাইডে, আপওয়ার্ডস না ডাউনওয়ার্ডস না, তাহলে আপওয়ার্ডস ফোর্স আর ডাউনওয়ার্ডস ফোর্স নিয়ে আমার কাজ নেই। আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড পরস্পরকে, এইখানে যখন 5 কেজিটা রাখা আছে, না তো 5 কেজিটা উপরের দিকে উঠে যাবে, না তো 5 কেজিটা এই সারফেসটা ভেদ করে নিচের দিকে পড়বে। একটা টেবিলের ওপর যখন কোনো একটা বস্তু রাখা থাকে, ওই বস্তুটা কি টেবিলটা ভেদ করে নিচের দিকে পড়ে যায়, না টেবিলটা থেকে উপরের দিকে উঠে যায়? কিছুই হয় না। ওই বস্তুটাকে আগে পিছে টানলে বস্তুটা টেবিল বরাবর আগে বা পিছে যেতে পারে, ভেদ করে নিচে যেতে পারে, তাই না? তাহলে এখানে কেন নিচে যেতে পারে না? কারণ নর্মাল রিয়াকশন আর নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স এন আর 5G পরস্পরকে ব্যালেন্স করে দিচ্ছে। তাহলে এখন আমার অ্যাক্সিলারেশন আমার কোন দিক বরাবর হচ্ছে? রাইট সাইড। রাইট সাইডে কোন ফোর্স আছে? টি। রাইট সাইডে কোন ফোর্স আছে? টি। তাহলে আমি বলতে পারি টি ইজ ইকুয়াল টু 5 এ। ইয়েস অর নো? এফ ইজ ইকুয়াল টু এম এ দিয়ে। কারণ লেফট সাইডে তো কোনো ফোর্সই নেই, অ্যাক্সিলারেশন হ্যাঁ। বরাবর একটাই ফোর্স আছে, টি। আর কোনো ফোর্স আছে লেফট সাইড রাইট সাইডে? না, না। নেই। অ্যাক্সিলারেশন তার মানে হ্যাঁ, তার জি মানে বাই এটা, সিক্স করে বুঝেছি। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, তাই তো? টি এর ভ্যালুটা যদি, হ্যাঁ। এই টি এর ভ্যালু কি হচ্ছে, আমি যদি এবার দুটো ইকুয়েশন সলভ করি, দুটো ইকুয়েশন যদি সলভ করি, যে জি জি এর ভ্যালুটা পুট মাইনাস করলে তো হয়ে যাবে। টি ইজ ইকুয়াল টু এ, তাহলে টি ইজ ইকুয়াল টু 5 এ। আমি এ এ যদি কেটে দিই, এই এ হচ্ছে এ, টি টি যদি কেটে দিই, তাহলে আমার কি আসছে দেখো, জি ইজ ইকুয়াল টু 6 এ। ঠিক আছে। মানে এ ইজ ইকুয়াল টু জি বাই 6, এ ইজ ইকুয়াল টু জি বাই 6, হ্যাঁ কি না? হ্যাঁ। তার মানে আমার এই অ্যাক্সিলারেশনটা হবে মাইনাস জি বাই 6, আর এই অ্যাক্সিলারেশনটা হবে প্লাস জি বাই 6। কেন প্লাস জি বাই 6 হবে? দেখো এটা এক্স এর পজিটিভ অ্যাক্সিস বরাবর যাচ্ছে, উপরের অ্যাক্সিলারেশনটা এক্স এর কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে? পজিটিভ অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তাই উপরের অ্যাক্সিলারেশনটা হবে প্লাস জি বাই 6, নিচের অ্যাক্সিলারেশনটা হবে মাইনাস জি বাই 6। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ দাদা। আচ্ছা, এটাকেই যদি আমি শর্ট ট্রিক্স দিয়ে করি, এটাকে যদি বলে শর্ট ট্রিক্স দিয়ে, এত কিছু করব না, শুধু অ্যাক্সিলারেশন ফাইন্ড করবো। কি করবো? আগে একটা বেঞ্চ ধরে নেব, বেঞ্চের মধ্যে কিছুই করব না, পুলি বাদ দিয়ে শুধুমাত্র 5 কেজি আর 1 কেজি দিকে দুদিকে দুটো হাত রেখে তুলে নিয়ে বেঞ্চের ওপর শুয়ে দেব। এই 5 কেজি, এই টেনশন, এই 1 কেজি, এই 1 কেজি। ওকে, এইবার ফোর্স গুলো ড্র করব। এবার ফোর্স গুলো ড্র করবো। এটা 5 কেজি আছে, এটা 1 কেজি আছে। 1 কেজির এই বরাবর যাচ্ছে 1G, আর 5 কেজির নিচের দিকে 5, যেটা আমার লাগছে না কোনো কাজে। টেনশন ফোর্স টি, আর এদিকে টেনশন ফোর্স টিও আমার কাজে লাগছে না, কারণ আমি যখন যদি গোটাটাকে একটা সিস্টেম ক্যালকুলেট করে নিই, তাহলে আমার ইন্টারনাল ফোর্স গুলোকে নেব না, শুধু এক্সটার্নাল ফোর্স নেব। টি টেনশনটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। অ্যাক্সিলারেশন কোন দিকে? রাইট সাইড। অ্যাক্সিলারেশন কোন দিকে? রাইট সাইড। তাহলে আমি যদি এবার লিখি যে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু নেট ফোর্স বাই নেট মাস। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু নেট ফোর্স। নেট ফোর্স কত আমার? দেখো অ্যাক্সিলারেশন বরাবর কোন ফোর্স যাচ্ছে? 1G।
তার মানে জি, তার মানে জি অ্যাক্সিলারেশন বরাবর। আর কোনো ফোর্স আছে রাইট সাইডে বা লেফট সাইডে? নেই। অ্যাক্সিলারেশন বরাবর জি, তার মানে জি কে আমি পজিটিভ ধরবো কারণ অ্যাক্সিলারেশন বরাবর যাচ্ছে। আর নিচের দিকে দুটো মাসের সাম, 5 + 1 6, আর জি বাই 6। বোঝা গেল? বোঝা গেল? চলো নেক্সট করো। করো। সব ফিক্সড পুলি, সব ফিক্সড পুলি নিয়ে আমি অ্যাপ্লিকেশন করাচ্ছি। ফাইন্ড অ্যাক্সিলারেশন। ওটা 2G/7 হবে। 2G/7। 7। লিনা বল। হ্যাঁ দাদা, এটা এসছে। 2G/7। ঠিক আছে, তাহলে আমি এটা একবার বুঝিয়ে, আর যদি থাকে কটা দিয়ে আমি এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। ওকে, এইচডব্লিউ গুলো আজকে একবার স্ক্রিনশট মেরে গ্রুপে সেন্ড করে দিবি, ঠিক আছে? জাস্ট স্ক্রিনশট মেরে গ্রুপে সেন্ড। এই বরাবর টেনশন ফোর্স টি, এই বরাবর টেনশন ফোর্স টি, এই বরাবর টেনশন ফোর্স টি, প্রত্যেকটা স্ট্রিং সেম, তো টেনশন, এর অ্যাক্সিলারেশন যদি এই বরাবর হয়, এই ওপরের স্ট্রিংটা এরম ভাবে ঘুরবে, নিচের স্ট্রিংটা এরম ভাবে টানবে, তাহলে 5 এর অ্যাক্সিলারেশন কি বরাবর যাবে? এই বরাবর। 5 এর অ্যাক্সিলারেশন কি বরাবর যাবে? এই বরাবর। ওকে, তাহলে আমি যদি শর্ট ট্রিক্স দিয়ে করাই, এই এখানে 5, এখানে 2, মাঝখানে স্ট্রিং, এপাশে 2G, 2G নিচের দিকে, 5G নিচের দিকে, পাশে 2G, টেনশন ফোর্স ইন্টারনাল, তাহলে অ্যাক্সিলারেশন, এদিকে অ্যাক্সিলারেশন is equal to 2G by 5 plus 2 is 2G by G by, okay. আচ্ছা, তোরা এটা ট্রাই কর, আমি এটার ইকুয়েশন সলভ করে করিয়ে দিই। এটা রেকর্ডিং হচ্ছে তো, তোরা এটা সলভ করতে পার।
কর, এটা সলভ কর। কর, এটা সলভ। দেখ, এতক্ষণ আমরা করছিলাম সব ফিক্সড পুলির কাজ। এতক্ষণ আমরা করছিলাম সব ফিক্সড পুলি। এখানে কি দুটোই ফিক্সড পুলি? আমাকে বলতো। এখানে যে দুটো পুলি আছে দুটো ফিক্সড পুলি না, এটা ফিক্সড পুলি, এটা মুভেবল পুলি। এটা কি পুলি? মুভেবল পুলি। মুভেবল পুলির ক্ষেত্রে কনসেপ্টটা একটু ডিফারেন্ট হয়। মুভেবল পুলির ক্ষেত্রে কনসেপ্টটা একটু ডিফারেন্ট। ওকে, কিরকম ডিফারেন্ট হয় কনসেপ্টটা? দেখ, এতক্ষণ আমরা বলছিলাম এই 2 কেজির ব্লকটা যদি ধর এক্স ডিস্টেন্স নিচে নামছে, 2 কেজির ব্লকটা ধর, এখানে অনেকগুলো ওয়ে আছে, মুভেবল পুলির অনেক ওয়ে আছে, কিন্তু ফার্স্ট আমরা ইমাজিন করব, ঠিক আছে? ফার্স্ট বেস্ট মেথড হচ্ছে ইমাজিনেশন। আমি বলছি এক্স ডিস্টেন্স নিচে নেমেছে 2 কেজির ব্লক। তাহলে আমাকে বল, এই সাইডের এই স্ট্রিংটা আর এই স্ট্রিংটা দুটোই এক্স ডিস্টেন্স ওপরে উঠবে না? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। কারণ এখানে আমি বড় করে বোঝাচ্ছি, এরকম করে আছে তো, এরকম আছে। ওকে, এই পার্টটা যদি, এই এই পার্টটা ধর, আমি বলছি এই পার্টটা যদি এক্স ডিস্টেন্স নিচে নামে, এই পার্টটা, এটা এটা তো ফিক্সড, এটা তো মুভেবল পুলি। এই পুলিটা এরকম পজিশন আবার চলে আসবে না? এরকম পজিশনে আসবে, এরকম পজিশনে আসবে। নিচের পুলিটা উপরের দিকে উঠে আসবে, তো মুভ করতে পারে। যখন এই পাশের এই স্ট্রিংটা, যদি এই স্ট্রিংটা যদি নিচের দিকে তুই টান মারিস, সেখান থেকে ধরে নিচের দিকে টান মারিস, এই পাশটা, এই এই পার্টটুকু আর এই পার্টটুকু, এই দুটো থেকেই ওপরের দিকে উঠে আসবে।
ইয়েস অর নো? তাহলে এই পার্টটা যদি এক্স ডিস্টেন্স ওপরে ওঠে, এই পার্টটা যদি এক্স ডিস্টেন্স ওপরে ওঠে, তাহলে এই পার্টটা কত ডিস্টেন্স নিচে নামবে স্যার? 2x ডিস্টেন্স নিচে নামবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যারা আছিস ক্লাসে জাস্ট বোঝার চেষ্টা কর, এই জায়গাটা জাস্ট ইমাজিন কর আমি কি বলেছি। না বুঝলে বলবি। আমি বলেছি দেখ এটা ফিক্সড, এই পুলিটা হচ্ছে ফিক্সড পুলি, এটা হচ্ছে মুভেবল, এটা হচ্ছে মুভেবল। ওকে, আমি বলেছি এদিকে একটা ধর ওয়েট আছে, ওয়েটটা নিচের দিকে পড়ছে। ওকে, ওয়েটটা যদি নিচের দিকে ওঠে, এই স্ট্রিংটা নিচে নামবে, এই স্ট্রিংটা নিচে নামবে। আচ্ছা, তখন যেই এই স্ট্রিংটা নিচে নামবে, এই স্ট্রিংটা উপরে উঠবে। আবার তার সাথে সাথে এই স্ট্রিংটা কি হবে, আস্তে 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 স্ট্রিং এর এই পয়েন্টটা ধরে, এটা এটা যখন নিচের দিকে নামবে, এই স্ট্রিং এর এই পয়েন্টটা আস্তে 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 এরকম পজিশনে চলে আসবে, নড়তে থাকবে তো এই পজিশনটা। তখন পুলিটা অ্যাকচুয়ালি আমার এরকম পজিশনে চলে আসবে, হ্যাঁ কি না? তার মানে ও অ্যাকচুয়ালি আমার এরকম ছবিটা আসলো। ছবিটা আমার দেখ, আগে ছিল এরকম নিচের দিকে, আগে ছিল নিচের দিকে, এখনো ওপরের দিকে উঠে গেছে, হ্যাঁ কি না বলতো? হ্যাঁ কি না? তাহলে এই ডিস্টেন্সটাও কভার করেছে, আবার এই ডিস্টেন্সটাও কভার করেছে। তাহলে এটা যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, ও অ্যাকচুয়ালি কত ডিস্টেন্স নিচে নেমেছে? 2x ডিস্টেন্স নেমেছে। ও অ্যাকচুয়ালি কত ডিস্টেন্স এই পাশেরটা নিচে নেমেছে? 2x ডিস্টেন্স, হ্যাঁ কি না? এটা বোঝা গেছে কি বলতে চাইছি আমি? সার্থক বুঝলি? লিনা বুঝলি? জোর দে, জোর দে, কনফিডেন্সে। তাহলে আমিও বুঝবো, হ্যাঁ সত্যি বুঝেছি। লিনা বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে ডিস্টেন্সের ক্ষেত্রে যদি এটা হয়, ডিস্টেন্সের ক্ষেত্রে যদি এটা হয়, অ্যাক্সিলারেশন কেসও আমার সেম হবে, অ্যাক্সিলারেশনের কেসও আমার সেম হবে। এটা যদি 2 এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামে, তাহলে এই পুলিটা এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে উঠবে, হ্যাঁ কি না? এটা যা হচ্ছে, এই পুলির এখানে যত অ্যাক্সিলারেশন নিয়ে উপরে উঠছে বা নিচে নামছে, তার দ্বিগুণ হয়ে এই পাশেরটা হচ্ছে না? হ্যাঁ, যেহেতু দুটো সাইড কভার করতে হবে। হ্যাঁ, যেহেতু দুটো সাইড কভার করছে, যেহেতু এই পাশের সাইডটা নিচ্ছে, আবার এই পাশের সাইডটাও নিচ্ছে, তাই এটা আমি ইসেও দেখবো, তোর হচ্ছে অ্যাপ্লিকেশনেও দেখবো, ঠিক আছে? তোর হচ্ছে ম্যাথ ওয়াইজও দেখবো যে 2 এ হচ্ছে। কিন্তু তার আগে আমি জাস্ট ইমাজিন করতে বলছি যে এটা যদি এই অ্যাক্সিলারেশন নিয়ে উপরে উঠে এই পার্টটা, তাহলে এটার এই পার্টটাও এই অ্যাক্সিলারেশন নিয়ে উপরে উঠবে। ওকে, তাহলে এই দুটো সাম হয়ে এই পার্টটা কত অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামবে? 2 এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামবে। ওকে, আমি জাস্ট এটা ইমাজিন করতে পারবো, এটা আমি হিসেব ওয়াইজও দেখ। আচ্ছা, এইবার যদি আমি দেখ, এটা ইমাজিন দিয়ে বুঝলাম। এবার আমি প্রুফ করবো, দেখ। প্রুফ করার কেসে এই সূত্রটা আমার লাগবে। সূত্রটা কি? এটা মুভেবল পুলি, এটা কনসিডার কর মুভেবল পুলি।
আমি বললাম অ্যাক্সিলারেশন অফ পুলি, এই পুলিটার অ্যাক্সিলারেশনকে আমি এপি বলছি। এপি অ্যাক্সিলারেশন পুলি আপওয়ার্ডস, অ্যাক্সিলারেশন অফ পুলি আপওয়ার্ডস। এটা অ্যাক্সিলারেশন 2 নাম দিলাম ডাউনওয়ার্ডস, এটা অ্যাক্সিলারেশন 1 নাম দিলাম আপওয়ার্ডস। ওকে, পুলিটার অ্যাক্সিলারেশন আমি বলছি এপি আপওয়ার্ডস, রাইট সাইডের ব্লকটার অ্যাক্সিলারেশন এ2 ডাউনওয়ার্ডস, লেফট সাইডের ব্লকটার অ্যাক্সিলারেশন এ1 আপওয়ার্ড। আমি সূত্রটা হচ্ছে এপি ইজুকাল টু এ1 প্লাস এ2 বাই 2। এটা হচ্ছে সূত্র, শুধু এটুকুই না, তার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে উইথ সাইন, উইথ সাইন, উইথ সাইন। শুধু এপি ইজুকাল টু এ1 প্লাস এ2 বাই 2 লিখলে হবে না, সাইন ইউজ করতে হবে। সাইন মানে আমি বলেছি যে ওপরের দিকে উঠলে পজিটিভ, নিচের দিকে নামলে নেগেটিভ। তাহলে আমি যদি সাইন ওয়াইজই করি, সাইন ওয়াইজই যদি আমি এটা করতে চাই, তাহলে অ্যাক্সেলারেশন অফ পুলি ওপরের দিকে মানে পজিটিভ। ওকে, এ1 ওপরের দিকে পজিটিভ, এ2 নিচের দিকে নেগেটিভ, এ1 মাইনাস এ2 বাই 2। হ্যাঁ কি না বলতো? হ্যাঁ কি না? আমি যদি এই পিকচারটা যদি আমি অ্যাক্সিলারেশন অফ পুলি বার করতে চাই, তাহলে এ1 মাইনাস এ2 বাই 2। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সূত্র, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সূত্র। ওকে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সূত্র। আর এই পিকচারটার আমি যদি বার করতে চাই, সেটা হচ্ছে এপি ইজুকাল টু এ1 মাইনাস এ2 বাই 2। মাইনাস হলো কেন? দেখ অ্যাক্সিলারেশন অফ 2টা ডাউনওয়ার্ডস নিচের দিকে। ওকে, তাহলে আমাকে বল, তাহলে আমাকে বল, তাহলে আমাকে বল, আমি এগুলো মুছে দিচ্ছি, আমি এগুলো মুছে দিচ্ছি। আমি ধরে নিলাম, আমি ধরে নিয়েছি, কনসিডার করে নিয়েছি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এটা মুভেবল পুলি, তাহলে এটার অ্যাক্সিলারেশন হচ্ছে এপি, এটার অ্যাক্সিলারেশন হচ্ছে এপি, এটা অ্যাক্সিলারেশন অফ পুলি। ওকে, আমি ধরে নিলাম এটা এই অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামছে, কনসিডার করে নিচ্ছি, ধরে নিচ্ছি, লেট অ্যাজিউম এ পাশেরটা এই অ্যাক্সিলারেশন এর নিচে নামছে। ওকে, আচ্ছা, এটা এই অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে উঠছে। আর এই স্ট্রিংটা অ্যাক্সিলারেশন কত বলতো? এই যে এটা, কোনটা দ্বারা আরেকবার দেখো। এই যে এটা, এই স্ট্রিংটার অ্যাক্সিলারেশন, এই স্ট্রিংটা, মাইনাস এই স্ট্রিংটার অ্যাক্সিলারেশন জিরো না? এই স্ট্রিংটার অ্যাক্সিলারেশন জিরো না? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, যদি কারণ এটা তো বুঝতে পেরেছি বাধা দাদা আছে, দেখ এই স্ট্রিংটা বাধা আছে না, হ্যাঁ 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 হ্যাঁ। এই স্ট্রিংটা তো বাধা আছে, তাই এটার অ্যাক্সিলারেশন জিরো। আমি কি বলেছি? আমি কোনো কিছু কোনটা কোনটা দ্বিগুণ, কোনটা কোনটা হ্রাস, ওসব কিছু আমি এখন আসিনি, আমি প্রুফ করব সেটা, ঠিক আছে? আমি ধরে নিয়েছি 2 কেজির ব্লকটা এই অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামছে, আর এখানে 1 কেজির সাথে যে মুভেবল পুলিটা আছে, 1 কেজির সাথে যে মুভেবল পুলিটা আছে, সেই পুলিটা রাইট সাইডের এই স্ট্রিংটার অ্যাক্সিলারেশন এ, লেফট সাইডের এই স্ট্রিংটার অ্যাক্সিলারেশন জিরো, কারণ এটা বাধা আছে, ঠিক আছে? এবার আমি অ্যাক্সিলারেশন অফ পুলি বার করবো, অ্যাক্সিলারেশন অফ পুলি হচ্ছে মুভেবল পুলি অ্যাক্সিলারেশনটা বার করবো। যদি বার করতে যাই এপি, যদি বার করতে যাই এপি ইজুকাল টু এ1 প্লাস এ2 বাই 2, আমি ধরছি এটা এ1, এটা দেখ অ্যাক্সিলারেশন নিচের দিকে, তার মানে অ্যাক্সিলারেশন অফ পুলি, সরি সরি সরি, অ্যাক্সিলারেশন অফ পুলি মানে এটা, অ্যাক্সিলারেশন অফ পুলি যদি বলি, এটা প্লাস এ1 জিরো প্লাস, সরি, আমি যদি বলি অ্যাক্সিলারেশন অফ পুলি কোনটার সাথে কানেক্টেড, এটা আর এটা, হ্যাঁ কি না? এটা না কিন্তু, অ্যাক্সিলারেশন অফ পুলির সাথে কোন এই যে এখানে ছবিটার দিকে তাকা, পুলির সাথে যে দুটো স্ট্রিং আছে সেই দুটোর অ্যাক্সিলারেশন নেব। পুলির সাথে কোন স্ট্রিংটা আছে? এই স্ট্রিংটা আর এই স্ট্রিংটা, তাই তো? এই স্ট্রিংটা আর এই স্ট্রিংটা,
এই দেখ এই স্ট্রিংটা আছে আর এই স্ট্রিংটা আছে, হ্যাঁ কি না? দেখতে পাচ্ছিস? এই যে আমি যদি এই স্ট্রিংটা আছে আর এই স্ট্রিংটা আছে, তাই তো? মুভেবল পুলির সাথে কোন স্ট্রিং দুটো জুড়ে আছে? এই যেটা অ্যাক্সেলারেশন 0 সেই স্ট্রিংটা, আর এই স্ট্রিংটা যেটা অ্যাক্সেলারেশন এ নিয়ে উপরের দিকে উঠছে। হ্যাঁ, তাহলে অ্যাক্সেলারেশন অফ পুলি যদি বার করতে চাই, অ্যাক্সেলারেশন অফ পুলি যদি বার করতে চাই, একটার অ্যাক্সেলারেশন 0 একটা স্ট্রিং এর, আর একটা স্ট্রিং এর অ্যাক্সেলারেশন উপরের দিকে উঠছে, উপরের দিকে ওঠা মানে কি প্লাসে বাই 2, তার মানে অ্যাক্সেলারেশন অফ পুলি কত বেরাচ্ছে? a/2, হ্যাঁ কি না? a/2 বেরাচ্ছে তো? ইয়েস অর নো? হ্যাঁ দাদা। a/2 বেরাচ্ছে। এখানে অনেকটা হ্যাপাজেট হয়ে গেছে ছবিটা, আমি এখানে বুঝিয়ে নিয়ে সুন্দর করে এঁকে দিচ্ছি। আমার অ্যাক্সেলারেশন পুলি a/2 বেরিয়েছে, দেখ। আমি ধরেছিলাম এই 2 কেজির ব্লকটা এই অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামছে, তাহলে আমার সেই হিসাব করলে পুলির অ্যাক্সেলারেশনটা, মুভেবল পুলির অ্যাক্সেলারেশনটা আমার হাফ এসছে না? যেটা এটা এটা যদি এ নিয়ে নিচে নামে তাহলে এটা a/2, তার মানে এটা যদি 2a হয় তাহলে অ্যাক্সেলারেশন অফ পুলি কত হবে? এ। অ্যাক্সেলারেশন অফ পুলি কত হ্যাঁ, হবে? এ হবে, ইয়েস টু অর এ নো? বাই টু মানে হ্যাঁ, এটা যদি এ হয়, এটা যদি হাফ হয়, তাহলে এটা 2a, মানে 2 এর হাফ কত? এ, তার মানে এ। ওকে, যদি কেউ বুঝতে না পারিস বলতে পারিস, আমি আবারও বলছি ছবি এঁকে। ছবি আঁকাটাই তো কষ্টকর, ওর জন্যই, এটা হচ্ছে মেন কথা। আরেকবার বলছি, দেখে নে, মুছে দেবো। আবার বড় করে এখানে বলছি, বুঝে নে, যদি কেউ না বুঝতে পারিস তাহলে এটা মুছে দেবো। ছবির দিকে ধ্যান দিতে হবে না, কনসেপ্টের দিকে ধ্যান দিতে হবে, ঠিক আছে? ছবির দিকে তাকাতে হবে। দেখ, এই স্ট্রিংটা বাঁধা আছে, এটার অ্যাক্সেলারেশন হচ্ছে 0। আমি বলেছি এই স্ট্রিংটা ধরে নে এ নিয়ে নিচে নামছে, এই অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামছে, তাহলে এই স্ট্রিংটা এই অ্যাক্সেলারেশন নিয়ে ওপরে উঠবে। আমি অ্যাক্সেলারেশন অফ পুলি ফাইন্ড আউট করব। কি ফাইন্ড আউট করব? অ্যাক্সেলারেশন অফ পুলি। অ্যাক্সেলারেশন অফ পুলি আমি যদি ফাইন্ড আউট করতে চাই, অ্যাক্সেলারেশন অফ পুলির সাথে কোন স্ট্রিংটা আছে? এই স্ট্রিংটা আর এই স্ট্রিংটা। এই স্ট্রিংটার অ্যাক্সেলারেশন তো 0, তার মানে 0। আর এই স্ট্রিংটার অ্যাক্সেলারেশনটা উপরের দিকে আপওয়ার্ড, আপওয়ার্ড মানে প্লাসে বাই 2, তাহলে অ্যাক্সেলারেশন অফ পুলি কত হলো? a/2। এ আমি কোনটাকে ধরেছিলাম? এটা অ্যাক্সেলারেশন এ নিয়ে নিচে নামছে, তার মানে তার হাফ হচ্ছে পুলির অ্যাক্সেলারেশন। তাহলে সেম হচ্ছে, আগের ফিক্সড পুলিগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার অ্যাক্সেলারেশন আমার সেম আসছিল, এদিকেও যে অ্যাক্সেলারেশন নিচে নামছে এটাও সেম অ্যাক্সেলারেশন নিয়ে উপরের দিকে উঠছে। কিন্তু যখন আমার মুভেবল পুলি থাকবে, এটা যদি এটা যদি আমার 2a নিয়ে নিচে নামে, এটা যদি আমার 2a নিয়ে নিচে নামে, তাহলে এটা কত কি নিয়ে উপরের দিকে উঠবে? কত অ্যাক্সেলারেশন নিয়ে? এ অ্যাক্সেলারেশন নিয়ে উপরের ও, দিকে উঠবে, তাই তো? হাফ হ্যাঁ পুলির অ্যাক্সেলারেশন, সব মুভেবল পুলির অ্যাক্সেলারেশন কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। লিনা বুঝতে হয়ে পারলি? যাবে। লিনা বুঝতে পারলি কি হ্যাঁ বোঝাতে দাদা, বুঝতে চাইলাম? পেরেছি। হুম, হ্যাঁ দাদা। ওকে, তাহলে এখানে লিখে রাখি যে, মানে নোট দিয়ে লিখে রাখ, পুলির মুভেবল পুলি কিন্তু এগুলো, হ্যাঁ, মুভেবল পুলি অ্যাক্সিলারেশন ব্লকের অ্যাক্সিলারেশনের অর্ধেক হবে। ঠিক আছে, লিখে রাখতে হবে, সেটা লিখে রাখতে হবে।
আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, এখানে একটা জিনিস বলা হয়নি, যে আমি এখানেই বলে দিচ্ছি, দিয়ে এই কোশ্চেনটা আসছে। একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এইমাত্র দেখালাম না, এরকম ভাবে এটা এটা যদি টেনশন টি হয়, এটার যদি টেনশন টি হয়, এখানে টেনশন কত হবে বলো তো? 2t। কত হবে? 2t। ওকে, এইখানে যদি টেনশন টি হয়, এই প্রান্তে যদি টেনশন টি হয়, এই প্রান্তেও টেনশন টি, স্ট্রিং সেম, কিন্তু এটার কেসে টেনশন কি? 2t। এটার কেসে এটা স্ট্রিং আলাদা, এই স্ট্রিংটা কিন্তু আলাদা যে কোনো পুলির ক্ষেত্রে। এটা শুধু মুভেবল পুলি না, যে কোনো পুলির ক্ষেত্রে, অ্যানি পুলি, এই যে এই পজিশনে কিন্তু স্ট্রিং আলাদা, এখানে 2t। ওকে, এটা যদি টি টেনশন নিয়ে, এটা যদি টি টেনশন হয়, এটা 2t। এই কনসেপ্ট নিয়ে অঙ্কটা সলভ করো, আর মুভেবল পুলির অ্যাক্সিলারেশনের আগে অ্যাক্সিলারেশন ফাইন্ড করো পুলির, দেন তুমি এই ব্লকের অ্যাক্সিলারেশন ফাইন্ড করতে পারো। অ্যাক্সিলারেশন ফাইন্ড করো। ট্রাই করো, আর একটা অঙ্ক করাবো, আর লাস্ট আর একটা কাজ দেবো, সুতরাং ট্রাই করো। মুভেবল পুলির অ্যাক্সিলারেশন তো তাহলে মানে হাফ হয়ে যাবে, মানে 0.5 হবে। হ্যাঁ, হাফ হবে, এটা তুমি জানো, ঠিক আছে। এখানে তাও একবার নিজে খাতায় করো, মানে নিজে খাতায় বার কর, তুই নিজে একবার মুভেবল পুলির অ্যাক্সিলারেশন খাতার মধ্যে বার কর, হাফ হচ্ছে কি হচ্ছে না। সব জায়গায় যে হাফ হবে তার কোনো মানে নেই, আমি তোকে প্রুফ করে দেখিয়েছি, কিন্তু সব জায়গায় যে হাফ হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। সুতরাং আগে মুভেবল পুলির অ্যাক্সিলারেশনটা হাফ হচ্ছে কিনা তুমি আগে বার করে দেখো, যেরকম করে আমি আগের অঙ্কটাতে বার করে দেখো। দেন তুমি নর্মাল যেমন এফবিডি ড্র করে অ্যাক্সিলারেশন বার করো, দেন তুমি ওরকম করে সলভ করো পুলির অঙ্ক, তারপর যেভাবে করে সেভাবে, আর কোনো চেঞ্জেস নেই। শুধু অ্যাক্সিলারেশনটা আমি ফিক্সড পুলির ক্ষেত্রে সেম ধরে নিচ্ছিলাম, মুভেবল পুলির ক্ষেত্রে সেটা হাফ হয়ে যাবে। এবার মুভেবল পুলিতে হাফ হবে না অন্য কিছু হবে, সেটা তুমি একবার চেক করে নাও। হয়েছে? লিনা হলো? এমনি তো এমনি অ্যাক্সিলারেশন মানে কত এমনি পুলির বেরিয়েছে? ক্ষেত্রে 2 হবে।
কত এসছে অ্যাক্সিলারেশন? 2G, মানে G/2 আর কি। G/2। আর কারোর কিছু? আর কারোর কিছু? আচ্ছা, দেখো আমি কি বলেছি, এদিকে টেনশন ফোর্স টি, এদিকে টেনশন ফোর্স টি, তাহলে এখানে টেনশন ফোর্স হবে আমার 2T। ওকে, এদিকে টেনশন ফোর্স টি। আচ্ছা, এই স্ট্রিংটার অ্যাক্সিলারেশন 0, কারণ এটা বাধা আছে। ওকে, আমি বলছি নিচের দিকে অ্যাক্সিলারেশন এ, এটার এই সাইডে অ্যাক্সিলারেশন এ। ওকে, আমি আগে ফাইন্ড আউট করে নিই পুলির অ্যাক্সিলারেশন। পুলির অ্যাক্সিলারেশন ফাইন্ড আউট করে নিই। এটা অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে মুভেবল পুলি, অ্যাক্সিলারেশন অফ পুলি। এটা এই স্ট্রিংটা অ্যাক্সিলারেশন এ নিয়ে যদি নিচের দিকে নামে, মুভেবল পুলিও নিচের দিকে নামবে, মুভেবল পুলিও নিচের দিকে নামবে। তাই নিচের দিকে যদি নামে মুভেবল পুলিটা, তাহলে তার অ্যাক্সিলারেশন নেগেটিভ হবে। তাহলে অ্যাক্সিলারেশন অফ পুলি নেগেটিভ ইজ ইকুয়াল টু A1 প্লাস A2। একদিকের অ্যাক্সিলারেশন 0, আর একদিকের অ্যাক্সিলারেশন -A/2। তাহলে অ্যাক্সিলারেশন অফ পুলি কত বেরাচ্ছে? A/2। ওকে, তাহলে অ্যাক্সিলারেশন অফ পুলি কত বেরাচ্ছে? A/2। মানে পুলির অ্যাক্সিলারেশন যদি, এই ব্লকের অ্যাক্সিলারেশন যদি A হয়, পুলির অ্যাক্সিলারেশন আমার হাফ হবে। ওকে, তাহলে আমি এবার কি করব? এবার আমি ধরে নেব যে এটার অ্যাক্সিলারেশন A হলে এটার অ্যাক্সিলারেশন 2A। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ভাই। কি না? হুম। হ্যাঁ। আচ্ছা, এইবার এই হয়ে গেল অ্যাক্সিলারেশনের কাজ আমার। অ্যাক্সিলারেশন আমি চেঞ্জ করে নিলাম, দুটোই আমার এ এ রাখলাম না, আর এ এ হবেও না, কারণ মুভেবল পুলি। আমি এখানে চেক করে নিলাম যে পুলির অ্যাক্সিলারেশনটা হাফ। যখন আমার ব্লকের অ্যাক্সিলারেশন এ, তখন পুলির অ্যাক্সিলারেশন হাফ। তাই আমি হাফে তো আমার ক্যালকুলেশন করতে অসুবিধা হয়। আমি তাই কি করলাম, ব্লকের অ্যাক্সিলারেশনটা 2A করে এটাকে হাফ মানে A করে, পুলির অ্যাক্সিলারেশনটা A করে। ওকে, আচ্ছা এইবার আমি এফবিটি ড্র করব। এফবিটি অফ 1 কেজি। 1 কেজি এফবিটি ড্র করি, 1G নিচের দিকে কাজ করবে, নিচের দিকে 1G, ওপরের দিকে 2T, ওপরের দিকে 2T। অ্যাক্সিলারেশন নিচের দিকে, অ্যাক্সিলারেশন নিচের দিকে। আমি এফবিটি ড্র করছি 3 কেজি। কার এফবিটি ড্র করছি? 3 কেজি। নিচের দিকে 3G, ওপরের দিকে N, এই বরাবর T, আর এই বরাবর 2A। ইয়েস অর নো? অ্যাক্সিলারেশন যেদিকে সেদিকের ফোর্স পজিটিভ, অ্যাক্সিলারেশন যেদিকে সেদিকের ফোর্স পজিটিভ। তাহলে বলতে পারি G-2T ইজ ইকুয়াল টু A। এটার কেসে কি বলতে পারি? T ইজ ইকুয়াল টু 6A। হ্যাঁ কি না? T ইজ ইকুয়াল টু 6A। ইয়েস তো? হ্যাঁ দাদা। ওকে, তাহলে T এর ভ্যালুটা পুট করে দাও। T এর ভ্যালুটা যদি একে পুট করি, তাহলে 13, মানে G/13 এসে। এই G/13, G হুম। minus 2 into 6A is equal to A bar 12A plus 13A, A minus G/13, A is equal to G by অ্যাক্সিলারেশন কত পেলাম? G/13। তাহলে আমাকে যদি অ্যাক্সিলারেশন লিখতে বলে কি লিখবো? কি লিখবো? এই অ্যাক্সিলারেশনটা হবে -G/13। ইয়েস অর নো? আর এই হ্যাঁ, রেডি রেডি। অ্যাক্সিলারেশনটা হবে +2G/13। ইয়েস অর নো? G/13, হ্যাঁ। বোঝা হ্যাঁ গেল? দাদা। বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ। সোজা তো পুলির, সোজা তো না কঠিন?
হ্যাঁ, সোজা সোজা, সোজা পুলি হয়। সোজা। ঠিক আছে, পুলি খুবই সহজ জিনিস, বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে সবই কঠিন। এই HW দুটো করে আজকে রাতেই পাঠাবি। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা কমেন্ট সেকশনে পাঠিয়ে দেবে। খুব সুন্দর ছবি আঁকা। বলতে এখানে মুভেবল পুলি কোনটা? নিচেরটা হুম, ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন ইচ ব্লকস, প্রত্যেকটা ব্লকস এর অ্যাক্সিলারেশন বার করতে হবে, প্রত্যেকটা ব্লকস এর অ্যাক্সিলারেশন ফাইন্ড আউট। ফাইন্ড অ্যাক্সিলারেশন, ফার্স্ট এটা ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন ইচ ব্লক, সেকেন্ড এটা ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন। ছবিটা এমনি বোঝা যাচ্ছে তো? এক দেখাতে ছবি বোঝা যাচ্ছে তো? আমার বোঝা যাচ্ছে? সেকেন্ড একটা একটু বলো। সেকেন্ড এরটা এম, এটা এম, ছবি বোঝা যাচ্ছে না? হ্যাঁ সোজা। হ্যাঁ কিছুই না, এটা 2M। বলে দিচ্ছি কোনটা বাধা আছে কোনটা কি আছে। এইটা এটাই, এই স্ট্রিংটা এখানে বাধা আছে দেখেছিস, সেটার অ্যাক্সেলারেশন 0 হবে। এই স্ট্রিংটার এপাশে দেখ, এটা অ্যাক্সেলারেশন বাধা আছে, এটা অ্যাক্সেলারেশনটা 0 হবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি না, আমি করে দিচ্ছি না এই পার্টটার অ্যাক্সেলারেশনটা। এই যে এটা 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 বাধা আছে, এটা মুভেবল পুলি। মুভেবল পুলির এক প্রান্তটা খোলা, এক প্রান্তটা বাঁধা, এই অ্যাক্সেলারেশন 0 এই স্ট্রিংটার। ওকে, আমি বলে দিচ্ছি না। এই দুটো HW করে আনবি। এই স্ক্রিনশট করে একটা গ্রুপে দিয়ে দে তো। জি, হুম। তুই একটা স্ক্রিনশট মেরে সুন্দর করে গ্রুপে দিয়ে, গ্রুপে বলতে আমাদের মেন গ্রুপে, সলভিং গ্রুপে দিতে হবে না, মেন গ্রুপে দাও।
দাদা এই ভিডিওটা নোটসটা একটু আপলোড করে দেবে এক্ষুনি। না না, আপলোড করা যাবে না। আরে না, ফার্স্টের ওইটুকুনি আমি তো শুনতে পাইনি, এর জন্য। ঠিক আছে, বোঝা গেছে তো?